রবিবার 15ই মার্চ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে। রাজ্যের কয়েকটি অঞ্চলে এদিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে এর পাশাপাশি তাপমাত্রাও বাড়বে। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া। রবিবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে শীতল আবহাওয়া বিরাজ করছে। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে ঠান্ডা অনুভূতি হতে পারে। এই সময় তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যা একদম আদর্শ আবহাওয়া। তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতার পরিমাণও বাড়বে, যার ফলে গরম অনুভূত হবে। বিশেষভাবে সকাল 8টা থেকে 11টার মধ্যে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে এবং আর্দ্রতা বেড়ে 80% পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে শহরের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আর্দ্রতা বাড়ার কারণে অস্বস্তি বোধ হতে পারে। ফলে বাইরে গেলে যথাযথ পোশাক পরা উচিত এবং হালকা পানীয় খাওয়া উচিত, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতায় এবং তার আশেপাশে তাপমাত্রা 32-33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। যদিও আকাশ পরিষ্কার থাকবে, তবে বায়ু চলাচল বেশ কম থাকবে, যার ফলে গরম বেশি অনুভূত হবে। তবে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে মেঘের আভাস দেখা যেতে পারে। এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা খুব বেশি হবে না। সবার উচিত যথাযথ জলপান করা এবং বাইরে যাওয়ার সময় হালকা শীতল পোশাক পরা। বিকেল 4টে থেকে সন্ধে 6টার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে হালকা বজ্রপাত হতে পারে, তবে এই বৃষ্টিপাত অতিরিক্ত ভারী হবে না। এমনকি কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে এবং 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। আর্দ্রতা বেড়ে 80%-এর আশেপাশে থাকবে। বৃষ্টির সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর আকাশ পরিষ্কার হবে, তবে রাতে তাপমাত্রা কিছুটা শীতল থাকবে, তাই একটি পাতলা জামা বা সোয়েটার পরা ভালো। কলকাতা এবং আশেপাশের অঞ্চলে রাতটা মিষ্টি শীতল থাকতে পারে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে। বিশেষ করে মার্চ মাসের মাঝামাঝি সময় তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার পাশাপাশি কিছু অংশে বৃষ্টিপাতও হতে পারে। এপ্রিল মাসের শুরুতে গরম আরও বেশি অনুভূত হবে, তবে বৃষ্টির প্রভাব কিছুটা কমে যাবে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এখনই বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে, যেহেতু এটি পাহাড়ি এলাকা এবং সে কারণে বৃষ্টি বেশি হতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকাল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। আইএমডির দেওয়া পূর্বাভাস বলছে, রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় 1 বা 2 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আইএমডির দেওয়া পূর্বাভাস অনুযায়ী 19 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিচ্ছে আইএমডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কৃষকরা যাতে কৃষিকাজের সময় আবহাওয়ার দিকে খেয়াল রাখেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু বৃষ্টি হতে পারে, তাই ফসলের ওপর কোনো প্রভাব এতে যাতে না পড়ে সে কারণে সেচের কাজ সঠিকভাবে করতে হবে কৃষকদের।
গরমের কারণে জমির উর্বরতা কিছুটা কমে যেতে পারে, তাই সঠিক পরিমাণে জল দিতে হবে এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে। এছাড়া আগামী সপ্তাহে গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ফসলের পরিপূর্ণ বৃদ্ধির জন্য সূর্যের তাপ থেকে কিছুটা রক্ষারও ব্যবস্থা করা উচিত কৃষকদের। রবিবার পশ্চিমবঙ্গে মোটামুটি উষ্ণ হতে পারে বা পশ্চিমবঙ্গ মোটামুটি উষ্ণ হতে পারে, তবে দিনের শেষে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিছুটা শীতল আবহাওয়া ফিরিয়ে আনবে। সুতরাং দিনের বিভিন্ন সময়ে আর্দ্রতা ও তাপমাত্রা অনুযায়ী সতর্কতা অবলম্বন করা উচিত। আরও একবার আপনাদেরকে আবহাওয়ার খবরটা জানিয়ে রাখতে চাই। রবিবার পশ্চিমবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে তেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তবে বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া দপ্তর। ফলে আর্দ্রতা এবং তাপমাত্রা অনুযায়ী বেশ কিছুটা আবহাওয়ার হেরফের হবে। অন্যদিকে আগামী সপ্তাহ থেকে গরম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই কৃষকদের ফসলের দিকে নজর দেওয়ার কথাও বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। বৃষ্টির যেহেতু কিছুটা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দিকে, তার জন্য কিন্তু কৃষকদের যথেষ্ট সজাগ দৃষ্টিতে কৃষিকাজের দিকে নজর দিতে বলছে আবহাওয়া দপ্তর। তবে কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তেমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকাল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হলেও হতে পারে তেমনটা পূর্বাভাস দিচ্ছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।